আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা খুবই ভালো আছো। কালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা এবং তোমাদের পরীক্ষায় দলগত কাজ হিসেবে একটা পোস্টার তৈরি করতে দিতে পারে। সো পোস্টার তৈরি কিভাবে করতে হয় এবং কিভাবে ইজিলি তুমি কম সময়ের মধ্যে পোস্টার কিভাবে তৈরি করবে সেটা আমরা এই ভিডিওতে শিখবো। সো আমি একটা টপিক নিয়েছি যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায় হিসেবে একটা পোস্টার তৈরি করো। তো তুমি যদি ভাবো যে কি সেম টু সেম এই কোশ্চেনটা আসবে, তাহলে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। বাট এই টপিকটা খুব খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হচ্ছে এই টপিকটা দিয়ে একটা পোস্টার তৈরি করতে বলতে পারে কালকে তোমাদেরকে। সো যেহেতু এটা একটা দলগত কাজ, তোমাদেরকে গ্রুপ আকারে ডিভাইড করে দেওয়া হবে এবং তোমরা পার্টিকুলারলি গ্রুপ একটা করে ইন্ডিভিজুয়াল পোস্টার তৈরি করবে। সো টপিক যেটাই দেখ না কেন, আমি তোমাকে কিছু টেকনিক দেখাই দিব যাতে করে তুমি যে কোনো টপিকের জন্যই পোস্টার তৈরি করতে পারো। ওকে। সো আমাদের টপিকটা হচ্ছিল সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায়, অর্থাৎ যে সকল কারণে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং হয়, অ্যাকাউন্টগুলো হ্যাক হয়, সেটা তুমি কিভাবে প্রতিরোধ করতে পারো। সো যে কোনো পোস্টার তৈরি করার জন্য তোমাকে যে মেইন টপিকটা দেওয়া হবে, সেই মেইন টপিকের কারণগুলো তোমাকে বের করে আনতে হবে। তোমাকে পুরো লাইন লিখতে হবে না, জাস্ট যে মেইন কারণটা সেটা লিখতে হবে। যেমন যদি আমরা সোশ্যাল মিডিয়াটাই ধরি, সোশ্যাল মিডিয়া যে হ্যাকিং হয়, এটা প্রতিরোধ হিসেবে তুমি কি করতে পারো। সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করতে পারো, টু স্টেপ ভেরিফিকেশন সচল রাখা, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা, ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে সতর্ক থাকা, নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা, যত্রতত্র লগ ইন থেকে বিরত থাকা। সো তুমি ডিসকাশন করে এই পয়েন্টগুলো বের করবা। পয়েন্টগুলো বের করার পরে এখন আমরা ডিরেক্ট চলে যাব পোস্টার কীভাবে ডিজাইন করতে পারো। এই যে ইনফরমেশনগুলো তুমি গ্যাদার করেছো, সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে তুমি কীভাবে পোস্টার ডিজাইন করতে পারো। সো আমি তোমাদের জন্য একটা পোস্টার অলরেডি রেডি করে রেখেছি এই তথ্যগুলো দিয়ে। এখানে বাইরের কোনো তথ্য আমি অ্যাড করিনি। সো এখানে দেখো উপরে আমি পোস্টারের শুরুতে আমি কী লিখেছি। পোস্টারের শুরুতে আমি লিখেছি আমাদের যে মেইন টপিকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায়। সো জিনিসটি ভাবে সুন্দর করে মাঝখানে উপরের দিকে রাখতে হবে। তারপরে তোমার কয়টা পয়েন্ট বের করেছো, আমি মনে করলাম আমি 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট বের করেছি। ওকে। এই 8টা পয়েন্ট তুমি বক্স আকারে প্রেজেন্ট করবা। তো তুমি এখানে একটা চতুর্ভুজ আঁকবা বা বর্গ আঁকবা। এই বর্গগুলি এভাবে ডিজাইন করে দিতে পারো, যেহেতু তোমাদের সবগুলি হাতে করতে হবে, তাই না। সো এভাবে বর্গ আঁকবা। বর্গ আঁকার পরে বর্গের ভিতরে তোমার যে পয়েন্টটা তুমি ফাইন্ড আউট করেছিলে সেই পয়েন্টটা এখানে দিয়ে দিবা। যেমন আমরা প্রথম পয়েন্টে কী পেয়েছিলাম, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা ইমেল ব্যবহার করা। ওকে। তো এখানে আমি যে সেটাই লিখছি, দেখো সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা ইমেল ব্যবহার করা। এবং উপরে একটা সাব হেডিং হিসেবে তুমি তোমার মেইন টপিকটা কি ইমেল নিয়ে, যাই আমি ইমেলটা লিখছি, ঠিক আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে একটা ছোটো করে লোগো বা ইমেজ বা ছবি তুমি হাত দিয়ে এঁকে দিবা। দেখো ইমেল যেহেতু আমি আঁকছি, তো একটা ইমেলের ছবি আমি দিয়ে দিয়েছি। এটা বাম পাশে উপর দিকে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। সেকেন্ড যে পয়েন্টটা ছিল টু স্টেপ ভেরিফিকেশন সচল রাখা। সো আমি এখানে মেইন টপিকটা আমার হচ্ছিল টু স্টেপ ভেরিফিকেশন। তো সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং টু স্টেপ ভেরিফিকেশনের সাথে রিলেটেড আমি একটা পিকচার এখানে অ্যাড করে দিয়েছি। থার্ড যে আমাদের পয়েন্টটা ছিল সেটা হচ্ছিল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা। তো আমাদের মেইন টপিকটা হচ্ছিল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, সেটা আমি এখানে লিখে দিয়েছি। সো অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির সাথে রিলেটেড আমি একটা ইমোজি এখানে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছিল ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক হওয়া। সো আমি কি লিখছি যে নো ফ্রি ওয়াইফাই। আমাদের মেইন টপিকটাই কি, যে ফ্রি ওয়াইফাই ইউজ করা যাবে না, তাই আমি লিখছি নো ফ্রি ওয়াইফাই। এবং দেখো ওয়াইফাইটা আঁকার পরে আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। এটা দ্বারা কী বোঝাচ্ছে যে ফ্রি ওয়াইফাই ইউজ করা যাবে না। তারপরে হচ্ছিলো আমাদের নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা। সো এটা মূল টপিকটা হচ্ছিলো আমাদের পাসওয়ার্ডটা কি স্ট্রং করা। তার কারণে আমি একটা পাসওয়ার্ডের একটা ইমোজি বা ছবি এখানে অ্যাড করে দিয়েছি। নেক্সট হচ্ছিল আমাদের যত্র লগ ইন করার থেকে বিরত থাকা। সো আমাদের এখানে লগ ইন অ্যালার্ট, মানে আমরা যেখানে যেখানে লগ ইন করবো না, তাই আমি এখানে দিয়ে দিয়েছি কি লগ ইন অ্যালার্ট। সো এখানে বানানটা একটু ভুল আছে, ALERT হবে, ঠিক আছে, টিটা লাস্টের দিকে হবে। সো এখানে আমি লগ ইন রিলেটেড একটা ছবি দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে হচ্ছিল আমাদের অযথা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না। সো আমি কি লিখছি, ডোন্ট ক্লিক আননোন লিঙ্ক। এখানে দেখো আমরা একটা কম্পিউটার নিয়েছি, আমরা বোঝাচ্ছি যে কম্পিউটারে এই যে লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্কের একটা পিকচার, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব না। তারপরে হচ্ছে লগ ইন নোটিফিকেশন চালু করতে হবে। সো লগ ইন নোটিফিকেশন লিখলাম এবং এখানে দেখো একটা মেসেজ, এখানে একটা মেসেজ এসেছে। এটা মানে কি বোঝাচ্ছে যে লগ ইন নোটিফিকেশন আসছে। ওকে। সো তোমাকে যেই টপিকই দেখ না কেন, তুমি ফার্স্ট অফ অল কী করবা, ফার্স্ট অফ অল তুমি ওই টপিক রিলেটেড যে পয়েন্টগুলি আছে, যেই টাস্কটাই দেখ না কেন, সেই টাস্কের জন্য পয়েন্টগুলি আগে জেনারেট করবা। সো জেনারেট করার শেষে তুমি এরকম একটা পেজ নিবা বা পোস্টার নিবা, সেখানে এরকম বক্স এঁকে ফেলবা এবং বক্সের পাশে অবশ্যই জায়গা রাখবা ছবি আঁকার জন্য। এবং দেখো সবগুলো কিন্তু এক লাইনে আছে।
সো এভাবে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারো ফুল মার্ক পাবা। সো তোমাদের পয়েন্টগুলো ডিরেক্টলি এখানে লিখে দিবে এবং পয়েন্টের যে মেইন টপিকটা সেটা ইংলিশে লিখতে পারো বা বাংলায় লিখতে পারো, লিখে এখানে দিলা এবং সাথে বাম পাশে সবসময় একটা করে পিকচার অ্যাড করে দিবা ওই রিলেটেড টপিকের উপর ভিত্তি করে। সো এটা একটু ভালো মতো দেখো, স্ক্রিনশট নাও, একবার ট্রাই করো নিচে যে আরেকটা টপিক, নতুন একটা টপিক নাও, নতুন একটা টপিক নিয়ে এরকম একটা পোস্টার রেডি করার চেষ্টা করো। আশা করি তোমরা যে কোনো ধরনের পোস্টারই আঁকতে পারবে।